বন্ধুরা 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারতীয় দল। আর সেখানে একেবারে অপরাজিত থেকে ট্রফি জিতে নেওয়া কিভাবে সম্ভব করলো ভারতীয় দল? এটা কি শুধুই দুর্দান্ত ব্যাটিং বোলিং, নাকি এর পেছনে লুকিয়ে আছে কিছু অদৃশ্য গেম প্ল্যান? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানাবো সেই 4টি মূল কারণ যা ভারতকে করে তুলেছিল অপ্রতিরোধ্য। আর লাস্ট পয়েন্টটি জানলে আপনিও চমকে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বরুণ চক্রবর্তীর ম্যাজিক। হ্যাঁ বন্ধুরা, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এরা তো আগেই ছিল, কিন্তু হঠাৎ করে শেষ মুহূর্তে দলে যোগ দিলেন বরুণ চক্রবর্তী। আর তারপর কি হলো? বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড সবাই তার ঘূর্ণির ফাঁদে ধরা দিল। মাত্র 3টি ম্যাচ খেলেই তিনি নিয়েছেন 9টি উইকেট। কিন্তু শুধু উইকেটের সংখ্যা দেখলে পুরো গল্প বোঝা যাবে না। বরুণ এমন কিছু সময়ে ব্রেক থ্রু দিয়েছেন যখন ভারত কঠিন পরিস্থিতিতে ছিল। তিনি ছিলেন ভারতের জয়ের অন্যতম গোপন হাতিয়ার। নাম্বার 2, স্পিনারদের মাস্টার স্ট্রোক। হ্যাঁ বন্ধুরা, ভারত একেবারে ভিন্ন কৌশলে খেলেছে। সাধারণত আমরা দেখেছি 2-3 জন স্পিনার, কিন্তু এইবার ভারত মাঠে নামিয়েছিলেন একসাথে 4 জন স্পিনার। জাদেজা, কুলদীপ, অক্ষর আর বরুণ, এই 4 জন স্পিনার যেন দুবাইয়ের পিচে আগুন ঝরিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকেই এই কৌশল শুরু হয়। আর তারপর পুরো টুর্নামেন্টে এই স্পিন আক্রমণ বিপক্ষের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়ে। নাম্বার 3, বিরাট কোহলির ইনিংস। হ্যাঁ বন্ধুরা, ভারতের বড় ম্যাচ মানেই বিরাট কোহলির জাদু। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যাট কথা বলেছে সঠিক সময়ে। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে 84 রানের অসাধারণ ইনিংস। এই দুই ইনিংসই ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। যদিও ফাইনালে তার ব্যাট থেকে বড় রান আসেনি, কিন্তু গোটা টুর্নামেন্টে তিনি দলের ভিত মজবুত করেছেন, যা ভারতীয় দলের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছিল। নাম্বার 4, চেনা ময়দানের সুবিধা। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস খেয়াল করেছেন, অন্যান্য দলগুলোর মতো ভারতকে পাকিস্তানে বারবার যেতে হয়নি। পুরো টুর্নামেন্টে তারা খেলেছে দুবাইয়ের মাঠে। এতে এক বিশাল সুবিধা পেয়েছে ভারতীয় দল। পরিবেশের সাথে মানিয়ে নেওয়া সহজ হয়েছে, প্লেয়ারদের ক্লান্তি কমেছে এবং ম্যাচের জন্য স্ট্র্যাটেজি তৈরির সময় ছিল অনেক বেশি। অন্যদিকে প্রতিপক্ষ দলগুলো বারবার জার্নি করতে হয়েছে, যা তাদের পারফরমেন্সেও প্রভাব ফেলেছে। সুতরাং ভারতীয় দলের জয় কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি ছিল পরিকল্পিত স্ট্র্যাটেজি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আর দুর্দান্ত পারফরমেন্সের সমন্বয়। এবার আপনাদের প্রশ্ন, এই 4টি কারণের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, নাকি আপনাদের মতে অন্য কোনো কারণ ছিল ভারতের জয়ের পেছনে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।